বিএ থার্ড সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মেজর কোর্সের সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পেপার থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। এটি যেহেতু বাংলা মেজর পেপারের সাজেশন, সেহেতু এর সিলেবাসও যথেষ্ট বড়। তার উপর আবার নতুন সিলেবাস, তাই বাংলা মেজরের সিলেবাসের একক অনুযায়ী সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবার জন্য এবং একটি প্রধান প্রশ্নের বিকল্প প্রশ্নগুলো জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। এই ভিডিওটিতে একক 1 অর্থাৎ বাংলা গদ্য অংশ থেকে এবং বাংলা প্রবন্ধ অংশ থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন হিসাবে তোমরা পেয়ে যাবে। একক 1 এর গদ্য অংশ থেকে 10 নম্বরের জন্য মাত্র 3টি প্রশ্ন, 5 নম্বরের জন্য 2টি প্রশ্ন এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। একক 1 এর প্রবন্ধ অংশ থেকে 10 নম্বরের জন্য 2টি, 5 নম্বরের জন্য 3টি এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সাজেশন তোমরা পেয়ে যাবে। আর একটি কথা বলে রাখি, এই সাজেশনে শুধুমাত্র খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই দিয়েছি, তাই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে রেখো। প্রথমেই আলোচনা করব একক 1 এর গদ্য অংশের প্রশ্নগুলো সম্বন্ধে। গদ্য অংশ থেকে 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 3টি প্রশ্নকে বাছাই করেছি। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল এবং হুতম প্যাঁচার নকশা রচনাটির গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হল বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা এবং বাংলা গদ্য ভাষা নির্মাণে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটির উত্তর লেখা যাবে সেই প্রশ্নটি হলো বা বিকল্প প্রশ্নটি হলো বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল বাংলা সাহিত্যের ইতিহাসে সংবাদ প্রভাকর এবং বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা উল্লেখ করো। এবার আলোচনা করব 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে বা বিকল্প প্রশ্নটি হল বাংলা গদ্য ভাষার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাংলা গদ্য রচনায় তাঁর কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলেই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। আশা করি তোমরা সকলেই এই প্রশ্নের উত্তরটা জানো এবং পারবে। একক 1 অর্থাৎ গদ্য অংশ থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 15টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও এবং খাতায় লিখে রাখো। 1 নম্বর প্রশ্নটি হলো ছদ্মনামে লেখা বিদ্যাসাগরের 2টি গ্রন্থের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রকাশকাল সহ উইলিয়াম কেরির লেখা 2টি গ্রন্থের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? কোথায় কলেজটি প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশার লেখককে? গ্রন্থটির প্রথম প্রকাশকাল লেখো। 5 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকরের সম্পাদকের নাম কি? পত্রিকাটির প্রকাশকাল উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, ইতিহাসমালা এবং লিপিমালা গ্রন্থ দুটির প্রকাশকাল সহ রচয়িতার নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, কথোপকথন 32 সিংহাসন রাজাবলি প্রবোধ চন্দ্রিকা পুরুষ পরীক্ষা কে রচনা করেন? রচনাকাল উল্লেখ করো।
8 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের 4 জন অধ্যাপকের নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, বাঙালি লেখকের রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের রচয়িতার নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন কোন সালে প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর পত্রিকার দৈনিক সংস্করণ কত সাল থেকে প্রকাশিত হতে শুরু করে? 11 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত পত্রিকা দুটির কোনটি সাপ্তাহিক এবং কোনটি মাসিক? 12 নম্বর প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম এবং অভেদী কার লেখা? 13 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যে প্রথম সংস্কৃত মহাভারত কে রচনা করেন? 14 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি বিখ্যাত কেন? 15 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশকাল কত? এর প্রথম সম্পাদক কে ছিলেন? এবার আলোচনা করব একক 1 এর প্রবন্ধ অংশের সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে। একক 1 এর প্রবন্ধ অংশ থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে বাছাই করেছি। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমরা তো সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো, তবে চ্যানেলে যারা নতুন তারা বিএ 3rd সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। সাজেশনের এই ভিডিওটি থেকে তোমরা এবং তোমাদের বন্ধুরা অনেক উপকৃত হবে। কাজেই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে এখনই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। প্রবন্ধ অংশ থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 3টি প্রশ্নকে বাছাই করেছি। প্রথম প্রশ্নটি হলো, চিত্র তরঙ্গিনী এর রচনাকার কে? তাঁর কাব্য প্রতিভার পরিচয় দাও। এখানে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য থাকলো, চিত্র তরঙ্গিনী এর রচনাকার কে? এই প্রশ্নের উত্তরটা তোমরা যারা জানো তারা এর উত্তরটি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। 2 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর স্বাতন্ত্র নির্দেশ করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হলো, প্রমথ চৌধুরী আর কোন নামে পরিচিত ছিলেন? বাংলা প্রবন্ধকার হিসাবে তাঁর কৃতিত্বের মূল্যায়ন করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হলো, বাংলা প্রবন্ধ সাহিত্যে অক্ষয় কুমার দত্তের রচনা শৈলীর অভিনবত্ব আলোচনা করো। এবার চলে যাই প্রবন্ধ অংশের 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। 2 নম্বরের জন্য এখন মাত্র 4টি প্রশ্নকেই দিয়ে দেব। পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য সাজেশন হিসাবে নিয়ে আসব। প্রবন্ধ থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো, পারিবারিক প্রবন্ধ কে রচনা করেন? কত সালে এটি প্রকাশিত হয়? 2 নম্বর প্রশ্ন, আমাদের শিক্ষা ও শিক্ষা প্রবন্ধ গ্রন্থ দুটির রচয়িতার নাম লেখো। ভিডিওটি যারা এখন দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় বা 3 নম্বর প্রশ্নটি হলো, বাংলা প্রবন্ধ সাহিত্যের প্রথম শিল্পী কাকে বলা হয়? বিজ্ঞান রহস্য কে রচনা করেন? 4 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র এই প্রবন্ধগুলির রচয়িতার নাম লেখো।